মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ, কি হয়েছে মেঘ? কিছু মনে করো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। না না আন্টি, আপনি ক্ষমা চাইছেন কেন? এ কি, আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো দুর্যোগ হয়েছে, আপনি আমাদেরকে বলতে পারেন। হসপিটাল যেতে হবে। কার কি হয়েছে? পরে বলবো, সব জানতে পারবে তোমরা। এখন সত্যি সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই গো। তোমরা রাগ করো না, আমাদের উপায় নেই বলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা সাবধানে যাবেন। এই চল। হ্যাঁ চল। আচ্ছা কি ব্যাপার বলতো? দাদাভাই বললো ওদের বাড়ি থেকে একটা দুর্যোগের খবর এসেছে, মেঘ স্টেজে উঠলো না, কি হয়েছে বলতো? কিছুই তো বুঝতে পারছি না, কি এমন এমার্জেন্সি হলো? আর ময়ূরীকেও তো আজকে দেখে মনে হলো না যে ও অসুস্থ, ঠিকই তো আছে মনে হলো। বোঝা যায় না, হয়তো ভেতরে ভেতরে শরীর খারাপ লাগছে। যদি দুদিন পর পর এরকম অসুস্থ হয় তাহলে ওর বিবাহিত জীবনটা কাটবে কি করে? আর রক্ত দিয়ে দিয়েই তো জীবন শেষ হয়ে যাবে। আমি শিওর ওর আজকে কিছু হয়নি, ও একদম ঠিক আছে। ওদের বাড়িতে হয়তো কিছু হয়েছে, সেখান থেকে খবর এসছে, তাই হয়তো ওরা চলে যাচ্ছে, জানিস তো। আমার খুব খারাপ লাগছে, কিন্তু তোর খারাপ লাগার কি আছে দিদি ভাই? এটা তো বরাবরই হয়, এটা তো নতুন কিছু নয়। তুই কি আমাকে দোষারোপ করছিস? আমি তোকে দোষারোপ করছি না দিদি ভাই, আমি আমার কপালকে দোষারোপ করছি। তুই কি বলতে চাইছিস মেঘ? তুই কি যেতে চাইছিস না? ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমার যা হয় হোক, ও এখানে থাকুক, ওকে গান গাইতে দাও, যা। দিদি ভাই সেটা বড় কথা নয়, এটা নিয়ে ইউনিভার্সিটিতে অনেক কথা উঠবে। কি বলছিস তুই? ইউনিভার্সিটিতে কথা উঠবে সেইটা বড় কথা? আর দিদিভাই কি শেষ হয়ে যাচ্ছে? আজকে যদি দিদিভাইয়ের কিছু হয়ে যায় এখানে, তুই জানিস না কিসে এমার্জেন্সি দিদিভাইয়ের? একটু রক্ত দিলেই। আমি বুঝতে পারি না মা, আমার জীবনের ইম্পর্টেন্ট দিনগুলোতে দিদিভাইয়ের কেন এরকম শরীর খারাপ হয়। তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস? আমি ইচ্ছে করে করছি এটা, দেখো মা। ছি 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 মেঘ ছি, তুই কোথায় পৌঁছে গেছিস রে? এই কথাগুলো তুই বলতে পারছিস? মা আমি বলতে চাইনি, তবু যদি মুখ থেকে কিছু বেরিয়ে যায় তুমি আমায় ক্ষমা করে দিও। আচ্ছা মা, বাপি জানে? বাপিকে কি জানাবো? আমরা তো জানি কি করতে হবে। আগে গাড়িতে উঠি, তারপর বাপিকে সব জানাবো। এখন তো এখান থেকে আমাদের যেতে হবে। মা একটা কাজ করি, বুঝলে, আমি আজ একটু রিস্ক নিতে চাই, দেখি না কি হয়। আমি আজ রক্ত নেব না মা। যা যা, তুই গান কর, কোনো অসুবিধা নেই মা। মেঘের প্রোগ্রামটা শেষ হোক, ও গান গা, পরে দেখা যাবে কি হবে। দিদি ভাই তুই তো জানিস এর পরে আমার পক্ষে আর গান করা সম্ভব নয়। প্রোগ্রাম তো শেষ হয়ে এলো, আর একটা দুটো গান বাকি, একবার ওখান থেকে বেরিয়ে আর ঢোকার কোনো মানেই হয় না। এখানে একটা ঘোষণা আমি আপনাদের সবার সামনে করতে চাই। এখানে যিনি গান গাইছিলেন আমাদের প্রিয় ছাত্রী, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী। আপনারা বুঝতেই পারছিলেন অসম্ভব সুগায়িকা উনি, তার পাশে গান গাইতে আমারও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ঘটনাচক্রে তাকে এই স্টেজ ছেড়ে এক্ষুনি চলে যেতে হয়েছে, কারণ তার বাড়ি থেকে একটা দুর্যোগের খবর এসেছে। তো আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে গান গাইতে গাইতে উনি কোথায় গেলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।